ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह। लक़द जाअत रुसुलु रब्बिना बिल हक़्क़। अस्सलातु वस्सलाम वत्तहिय्यतु वल इकराम अला मौलाना अबिल क़ासिम मुहम्मद व आलिहि तय्यबीन अत्ताहिरीन ला सय्यमा अला अमीरिल मुअमिनीन व लअनतुल्लाहि अला आदाइहिम अजमईन इला यौमिद्दीन। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी क़ुरआनिल मजीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या रब्बि इब्नि ली बैतन फिल जन्नह। सलावत बर मोहम्मद व आले मोहम्मद। आज़ादाराने इमाम हुसैन एवं मजलिस प्रिय যারা আছেন আর যেসব মা বোনেরা চেঁচামেচি করেন তাদের উদ্দেশ্য বলছি, এখনো মজলিস শেষ হয়নি, বাংলায় শুরু হয়েছে। এখানে সময় বেশি নেই, অতএব এদিকে ওদিকে সময় নষ্ট না করে অল্প সময়ের ভিতরে যেন কোরআন বজায় থাকে, কোরআনের বিরুদ্ধে না যায়, হাদিস মারেফাত কথা হয়, ইতিহাসের এদিক ওদিকে না যায়, আপনাদের যেন আবার ভালোও লাগে, মাওলানারা যেন রাগও না করে, তাই তো? মিথ্যা বললে, কোরআনের বিরুদ্ধে বললে তো রাগ করবে। ঈমানও যেন ঠিক থাকে। সবথেকে বড় পরীক্ষার কষ্টের কাজ এখান থেকে নিয়ে আমার শ্রদ্ধেয় যত বড় বড় আলিম ওলামা আমার ভাইরা বসে আছেন এবং মাওলানা হায়দার আলী সাহেব অনেক কষ্টে ওখানে উনি বসে আছেন, ওনার পর্যন্ত আমার সালাম। সব থেকে বেশি কষ্টের কাজ কি জানেন? ছোট্ট মজলিস পড়া। এই যে আপনার বলেন একটুখানি ক্ষুদ্র মজলিস পড়া, বোঝা যায় না যে অল্প সময়ের ভেতরে কি পড়ব, কারণ আহলে বায়াত হচ্ছে সমুদ্র। এই সমুদ্রের প্রশংসা যে কোনো একটা দিক, ও একটুখানি কলসি কেন, আর আপনারা বলেন কটরার ভিতরে, তাও না, ওই চায়ের কাপ না হয় আজকাল ছোট ছোট হয়ে যাচ্ছে, ওই রকম ওর ভিতরে হয় না, অনেক কষ্ট হয়। বাবু বুঝতে পারছেন তো? আর কারোর ঘুম লাগছে না তো? যদি কারোর ঘুম লাগে বলে দেবেন। আর একটা অনুরোধ করি, যেহেতু আমিও আপনাদের সন্তান আর এই মাটিতে জন্ম নিয়েছি, লোক সংখ্যা জানি না কতটা হয়েছে, যদি একটু খাওয়াতে ধোয়াতে ত্রুটি হয়ে যায়, লেট হয়ে যায়, ইনশাল্লাহ ক্ষমা করবেন। কারণ আপনারা মাংস খাতে আসেননি, আপনারা নজর খাতে কেউ আসেননি, আমি জানি, আই বিলিভ, এটা আমার ভরসা। আপনারা ইমামের আজাদারি করতে এসেছেন। আমাদের লোক সংখ্যা কম, আমরা গরিব মানুষ, ওপেন কথা, তাই তো? তা যদি রান্না এটা ওটা একটু ত্রুটি হয়, ক্ষমা অ্যাডভান্স চেয়ে নিচ্ছি। গ্রামের লোক যারা নিকটে, তাদের কাছে অনুরোধ, আপনারা একটু পরে খাবেন, লাস্টে খাবেন, আমাদের সঙ্গে খাবেন। এরপরে আমি একটি খুব ক্ষুদ্র কথা বলে, যেহেতু যুবকেরা দেখছি অনেক আশা করে বসে আছে, দেখুন ভালো করে বুঝবেন। আমার প্রশ্ন এটা, মমিন মানে কি? ভাই তুমি মমিন? ভাই তুমি মমিন? এখনো কেউ রেগেছে এই প্রশ্নই? আমি উল্টো প্রশ্ন করি, ভাই তুই কাফির? উত্তর দেন না কেন? আমার মজলিসে উত্তর দিতে, নইলে আমি বুঝতে পারি না। তাহলে কোরআন যেন সার্টিফিকেট দেয়, তাহলে সে হচ্ছে খাঁটি মমিন। তার মতো মমিন কেউ আছে? একটা অর্ধেক খুঁজতে হবে, একটা খুঁজলে বুঝিয়ে দেব
একটা ভাত হয়ে গেছে, তার মানে পুরো হাড়ির ভাত। আরে ভাই, দুটো তিনটে চারটে, তারপরে তো সব হয়ে যায় নাকি? তো একটা যদি কোরআন সার্টিফিকেট আওলা মমিন দেয়, তাহলে দেখতে হবে মমিন কেমন। ও যা করবে তাই মমিন, যা বলবে তাই মমিন। ও যেমন নামাজ পড়বে, তার মানে মমিনের এইরকম পড়ার দরকার। আমি বেশি বিস্তারিত বলবে না। তার দেখলে ইমানের গন্ধ যেন লাগে। ওলামাদের মাঝখানে হাত জোড় করে একটা মমিনের পরিচয় দিচ্ছে, ইন্টারন্যাশনাল মমিন কিন্তু। মমিনে আলে ফিরআন, ফিরনের বংশের, ফিরনের রাজমহলের, ফিরনের যুগের, ফিরনের এলাকার সব থেকে বড় মমিন। বিষয়টা বুঝলেন কি বলেছি? বুঝতে পারেনি, ছেলেপিলেরা বুঝতে পারেনি। হ্যাঁ, ফিরনের যুগে বুঝতে যদি চান, আলি আলি করা অত কষ্ট নয়। কেউ মারবে আপনার? মেশে গ্রামে কেউ আলি আলি করলে মারবে? শাম দেশে মাবিয়ার সময় আলি আলি নাম রেখো, আলি আলি বলো, তখন বুঝতে পারবো ক্ষমতা কতটা। বিষয়টা বুঝলেন কি বলেছি? যার নাম পড়ে গেছে ফিরন, আমাদের এখানে যে বেশি অত্যাচার করে তার নাম ফিরন, যে আল্লাহ থেকে দূরে তার নাম ফিরন, যে সব থেকে বড় বদমাইশ তার নাম ফিরন, তাই তো? যে সব থেকে বড়, সব থেকে জঘন্য ব্যক্তি তার নাম ফিরন। বাংলা ভাষা আমার একটু বুঝে নিতে হবে আপনাদের, কম আছে, ঘাটতি আছে বাংলা ভাষায়। হ্যাঁ, মানে 1000 তার বেশি 1 লাখ শয়তান নিংড়ে দিলে একটা ফিরন বার হয়। এবার বুঝতে পেরেছেন? সেই ফিরনের যুগে মমিন হওয়া, বাংলায় বলবো অত চেড্ডিকানি ব্যাপার না। বিষয়টা বুঝলেন? মমিন ফিরনের যুগে হওয়া ভীষণ কষ্ট। আর ফিরনের বাড়িতে যদি মমিন কেউ হয়, যারা ইতিহাস পড়েছে তারা একটু বাবা বলছে, আর যারা ইতিহাস পড়েনি তারা চুপ করে রয়েছে। হ্যাঁ, সবাই পড়াতে হবে, ইনশাআল্লাহ পড়াবো। মাওলানা সাহেবের বাড়ি কোথায়? আপনি মন্দিরের ওই সাইডে চলে আসেন। এখন ওই ফিরনের বাড়ি যদি মমিন হয়, উদাহরণ দিচ্ছি বুঝবেন, যারা বড় তারা বুঝতে পারছে। ফিরন শুধু একটা শিশুর সন্দেহে যে সে হয়তো আমার সিংহাসন ধ্বংস করতে পারে, কি করলো? 40,000 শিশুদের বলি দিল। মত পার্থক্য আছে, এক জায়গায় 22,000, এক জায়গায় 12,000, এক জায়গায় লাস্ট 40,000। 40,000 শিশু মারা কিন্তু সহজ কাজ না। যেটা বললেন কি বলেছি, 45,000-এর বেশি মেরেছে এই ছোট ফিরন, তার মানে ইসরায়েল। আর ওর বড় আব্বা তো বড় ফিরন, নাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আলিফ থেকে নাম, এ থেকে নাম, তাই তো? আমেরিকা। ওই ফিরন, তার বাড়ি যদি কেউ মমিন হয়, শক্তি তার বুকির পাটা আছে। সাইকোলজি একটা উদাহরণ দেই, ভূমিকা বললে আপনি মজলিস ইজি হয়ে যাবে, কারণ মজলিস বেশি এর সময় আর নেব না। ভূমিকাটা বুঝে নেন, তারপরে মজলিস শেষ। আপনি যতই বড় মমিন সাজেন না কেন, বোর কাছে কিন্তু সব ধরা পড়ে। বলেন কি তা? বিপরীত কিন্তু তুমি এটা সাধারণ জার্নাল কথা বলছি, যেহেতু সবাই আমার ছোট বড় ভাইরা আছে, এমন নানা খালো মাও, ওই জন্যে
যতই বড় ক্রাইমিনাল হন না কেন, তোমার ক্রাইম কিন্তু সাসপেক্ট সম্পূর্ণ হয় না, ধরা পড়বেই। এই সাধারণ বাদুড়ি থানাটাই ধরে দেয়, আর আমরা আল্লাহর ধোকা দেই। উড়িয়ে খোদারে, আল্লাহ জানো ধরতে পারবে না, সিসি ক্যামেরা নেই, শুধু বিশ্বাস হয়। হ্যাঁ, ভালো করে বুঝবেন, কিছু বলে না। আজকাল সমাজে হচ্ছে, বলো কি বলেছি, বুঝতে পেরেছেন? স্বামী খুব ভালো, বউ বেহায়া, বউ খুব ভালো, স্বামী খারাপ। ঠিক কন্ট্রোল করতে হবে। মজলিস থেকে যদি আমরা না শিখে কিছু যাই, শুধু মাওলানা আনবো 5,000 টাকার, 10,000 টাকার, 20,000 টাকার, বাবা বাবা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, তারপর বাড়ি হোক না কেন, কত যদি রাগ থাকে, ক্ষমতা থাকে, অস্ত্র থাকে, আয় ফিলিস্তিনিদের এখানে আয়, বাঁচা ওদের। নিজেরা কেটে মরছিস কেন ভাই? হ্যাঁ, তাহলে মজলিস থেকে কি শিখলি? যাই হোক, স্বামী যদি স্বামী হয়, ও বইয়ের চরিত্র কিন্তু বুঝতে বেশি সময় লাগে না। আর বউ যদি বইয়ের মতো প্রকৃত জ্ঞানীগুণী হয়, স্বামীকে চিনতে ওকে ধোকা দেওয়া কঠিন আছে, আর ওকে অনেক দূরে নিয়ে যাব, কিন্তু আপনারা গাফিল হবেন না। তার মানে যদি ফিরৌনের মতো ব্যক্তি একটা সন্দেহের জন্যে একটা জ্যোতিষীর কথায় 40,000 গলা টিপে মেরিয়ে দেবে না, চটকে মেরিয়ে দেবে না, ভাত খেতে দেবে, ফাঁসি দেবে না তার, হ্যাঁ, বাইনি ফেলি দেবে না তার। আল্লাহু আকবার। ফিরৌনের স্ত্রী আসিয়া সব থেকে বড় মোমেনা, জীবনে বুঝতে পারেনি ফিরৌন। ভাই সত্যি করে বলেন, 5 ওয়াক্ত নামাজ কদিন লুকিয়ে পড়বেন আপনি স্বামীর কাছে? ভাবতে হবে, আমার সঙ্গে সঙ্গে আসতে হবে, টাইম যেন মিস না হয়, ইবাদত যেন গন্ডগোল না হয়। তাহলে তাকে বলা হয় মুমিনায়ে আলে ফিরৌনা। ওলামারা জানে হযরতে আসিয়া কেমন বলছে, পৃথিবীর বুকে, ভালো করে শোনো, পৃথিবীর বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 10টি নারীকে উত্তম শ্রেষ্ঠ মুমিনা হিসেবে যদি আনে, তার লিস্টে মা ফাতেমার নাম যেখানে, মা খাদিজার নাম যেখানে, আসিয়া ফিরৌনের ওয়াইফ তার নামও ঝিমোচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, জেগে আছে, ওরা তাকবীর দেয় না, নারা দেয় না, তবে জেগে আছে। হ্যাঁ ভাই, কোরআন বলছে আসিয়া মুমিনা এক। পৃথিবীর 10টি মহিলার ভেতরে, উত্তমের ভিতরে একজন। তাহলে কোরআনের কথা অমান্য করবি মৌলবি, দাড়িয়াওয়ালা, হাজি সাহেব, গাজী সাহেব, পেটুক মাওলানা, নাখাই মাওলানা, হাজি মাওলানা, কোরআন আল্লাহ মাওলানা, পকেটে কোরআন রাখা মাওলানা, কেউ বারণ করতে পারবে? কোরআনকে অস্বীকার যাবে? কোরআন বলছে, আবার শোনাও, 7টি কোরআন, 70, 170 যত কোরআন নিয়ে আসবে ভাই, সৌদি আরবের, ইরানের, ইরাকের, শিয়া সুন্নি সব কোরআনের সূরা তাহরিম আছে, 66 নম্বর আয়াত আছে, 11 নম্বর আয়াত পাঠ করছি ভিডিও। একটা বাসা, বেতান মানে এলে বেত মানে নবীর ঘর আওলা, তাহলে বেতান আরবি বুঝতে পারছেন তো? একটা ঘর কোথায়? ফিল জান্নাত। কার ভিতরে? জান্নাত মানে স্বর্গ। যারা আশেপাশে আমার হিন্দু ভাইয়েরা, তারাও কিন্তু মজলিস শোনে এখানে খুব মন দিয়ে। স্বর্গের ভিতরে আমাকে একটা বড় অট্টালিকা ঘর দে, কুঠির, দুর্গ যাকে হিন্দি থেকে বলে, টেলা, ফোর্ট। বেত মানে এখানে ফোর্ট। কেন? মুসা নবী, আস্তে আস্তে ইতিহাস বুঝতে পারছেন তো, যারা অনুভব করছেন নিশ্চয়ই মজা পাচ্ছেন। মুসা নবী চলে এসেছিল বাক্সর ভিতরে, আসিয়া তাকে নদীর থেকে তুলে নিয়ে আসে, লালন পালন করে,
ফিরৌনের স্ত্রী কি জন্য মুমিনা? এক নবীকে খাওয়ায়, মুখ মুছে দেয়, বড় একটি অট্টালিকা। যারা বুঝতে পেরেছে একটু সঙ্গে দেবেন। কোরআনের ভাষায় ফিরৌনের বউ মুমিনা। কেন মুমিনা হলো? মুসা নবীকে লালন করে ঘরের লোভে বেহেশতে আল্লাহর কাছে দোয়া করে। আর যে শ্রেষ্ঠ নবীকে লালন পালন করেছে, কোরআনে দেখাও যদি আবু তালিব বেহেশতে ঘর তো দূরে একটি দেশলার কাটিও চেয়ে থাকে। যে নবীকে লালন পালন করে আল্লাহর কাছে তার বদলা চায়, বেহেশতে ঘর চায়, তাকে বলে মুমিন। আর যে নবীকে ফ্রি সেবা করে, যত্ন করে, কিছুই চায় না, তাকে বলা হয় আমিরুল মুমিনিনের বাপ। সালাওয়াত পড় মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মুসা নবীর লালন পালন করেছে বলিয়ে তার তোমরা বলছো মুমিন। হায় হায়, আরে দোষ কি? আবু তালিব অর্থাৎ ইমরান অর্থাৎ আলীর বাপ আস্ত নবী, হায় শ্রেষ্ঠ নবী, উত্তম নবী, যে নবীর সালাম না করলে মুসাও ফেল, ঈসাও ফেল, আদমও ফেল, সর্বনবীর নবুয়তের ভারপ্য যার উপরে, তার মানুষ করলো আর সে হলো কাফের। ভাই তালি তোর ইমানে সন্দেহ আছে, তুই ইন্টারন্যাশনাল কাফির। বলেন তাই কিনা? তোর ইমানটা আগে দেখা, তোর সার্টিফিকেটটা দেখা। কোরআনের কথা মানতে হবে। আসিয়া একটা নবীকে পালন করেছে, আল্লাহ হতে পারলো না, তার আগে বেহেশতে ওর জন্য ঘর করে দিলাম। আর আবু তালিবের কাছে জিজ্ঞাসা করলাম, আবু তালিব তুমি নবীকে লালন পালন করার পরিবর্তে কি চেয়েছো? বললো আমি আল্লাহর কাছে কিছুই চাই না। তাই আল্লাহ বললো আল্লাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এ আমার নবী তুমি ইতিম ছিলে, আমি মানুষ করলাম। অর্থাৎ মানুষ করলো আবু তালিব। আল্লাহ বলছে আমি করেছি। অর্থাৎ আবু তালিবের এক হাত আল্লাহর হাতের সঙ্গে, কুদরতে খোদার সঙ্গে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বসি একটুখানি দাঁড়া, অনেক সময় হয়ে যাচ্ছে তো। এটা ইনসাফ হলো না, সত্যি ইনসাফ হলো না। বলেন তাই কি না? এক ব্যক্তি ছোট্ট, আমি নামও নিচ্ছি না, একটা নবীকে লালন পালন করলো, সে হয়ে গেল ইন্টারন্যাশনাল মুমিন। তার অস্বীকার গেলে কিন্তু কাফের হয়ে যাবে, কারণ তার অস্বীকার মানে কোরআনের অস্বীকার। আর এদিকে কিছু বলিনি তাই বলিয়েছে, তোরা বুঝিসনি তাই, আল্লাহর কসম বুঝিসনি তাই। আল্লাহ তো বলেছে সব কিছু, বলতে আল্লাহ কিছু বাকি রাখেনি। কালকে নবীকে যারা বাঁচিয়েছে তাদের কাজই হলো মানুষকে বাঁচানো। নবী হক আর নবী হক, হককে বাঁচানো। আজকেও তারা বাঁচাচ্ছে, ভালো করে দেখবেন। এক ব্যক্তি 5 বছর ধরে নেপালে আমার ড্রাইভার, আমি বোতল ধরে দিলে পানি খায় না, প্লাস্টিক তো, আমি তো হাত দেয়নি ওর ভেতরে, আঙুল দেয়নি, জীবনে দেখেও নি,
সবে নতুন বোতল কিনে আনলাম এরকম করে দেই, খায় না। আর যেই হুতি, হিজবুল্লাহ, হামাস, তিনটে হ আর একটা আলিফ, ইরান, হ্যাঁ, একসঙ্গে, একটাও তার ভেতরে শিয়া ছিল না। ভাই আবু জেহেল, আবু লাহাব শিয়া ছিল তারা বলো? হ্যাঁ, অক্ষরটাই শুনবেন, বাস শেষ করে দিলাম। বলছে আমি আজাব, অবাক, 56 দেশের সুন্নি লিডারেরা বসে আছে, যে বসে আছে একটা সুন্নি ভাইয়ের রক্তের বদলা শিয়া লিডার কখন নেবে। লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগার দরকার। কসম খোদা কি, এ ইমাম হুসাইন আলাইহিস সালামের দেন 80,000 হয়ে গেছে, তারপরে আবার চড়িয়েছে সালোয়ার, সে আরো ডেঞ্জার। এর আগে ঘাম বার হচ্ছিল ইসরায়েলের, মেম্বার থেকে আর কি বলবো, এখন বাথরুম করছে, রাস্তা খুঁজে পাচ্ছে না। আজাদ আরব এই শক্তি, এই পাওয়ার কি জন্য জানেন? হক। দেখবেন ওলামা বসে আছেন, অনেক হিসেব কিতাব করে কথা বলতে হয়। হ্যাঁ, কুল্লু ইয়াউমিন আশুরা, প্রত্যেকদিন আশুরা কখন হয়? যখন অন্তরের ভেতরে হোসাইন থাকে। আর এখানে যদি ইয়াজিদ থাকে, কাফের থাকে, শয়তান থাকে, প্রত্যেক মাটি কারবালার মতো। ওরে খোদারে, মেষের মাটি কারবাল মাটি সমান হয়? আমি অন্য গ্রামের বলি বাদ খাবো ভাই, সব জায়গা যেতে হবে মজলিস পড়তে। মেষের মাটি, কুল্লু আরজিন, তার মানে সব মাটি। চলো, শুধু ও লোবনানের প্রশংসা করে গেলে আমাদের হবে না। আছে কেউ বাংলায় হাসান নাসরুল্লাহর মতো? কেন নেই? কেন? ওরা মানুষ আর আমরা মানুষ না? হ্যাঁ, ওরা ভাত খায়, আমরা ভাত খাই না কেন? এটা একটু চিন্তার বিষয় আছে। ব্যাস, এর বেশি আর মজলিস পড়লে হবে না, অত্যাচার হয়ে যাবে। আজাদারও ইমাম হুসেন, কোরআন পরিবর্তন করতে পারবো, কোরআন পরিবর্তন করতে পারবো। তার মানে কি জানেন? ওরা হোসাইনের রক্তের পিপাসিত ছিল না, ওদের টার্গেট কোরআন। কিন্তু হোসাইন থাকলে করতে পারবে না। তাই শিমর তেলাওয়াত, ওরে শিমর, তুই গলা ধর থেকে কেটে নিতে পারিস আর মনে করতে পারি যে এইবার কোরআন আমি পরিবর্তন। যাদের মনের ভিতরে এখনো তোলপাড় খেলছে, একটু হারাম হালাল এটা ওটা অমুক তমুক বেঁচে খাইনি, জানি না, আমি কারো গাল দিচ্ছি না, দেখেছি, যতই সে চেষ্টা করুক কান না আসে না। কিন্তু আজাদার মনে রেখো, এই কানলেই কিন্তু আজাদার হয় না, এটাও ঠিক। করে পড়ে ভেসে যেত। ভালো করে চিন্তা করে দেখবেন। বলছে ইমাম আপনি এত কাঁদেন কেন? ইমাম ফেল ফেল করে তার মুখের দিকে তাকাচ্ছে, সে তো বোকা মানুষ, বুঝতে পারেনি। বলছে ইমাম আপনার ভাই যুবক ছিলেন, জীবনে চাচার মুখের দিকে চোখ তুলে তাকায়নি, তার লাশাকে পামাল করে দিয়েছে, কিন্তু মওলা সে তো শহীদ হয়েছে। বলছে ব্যক্তি তুই আমার উপরে কেউ বিষাক্ত তীর দিয়ে, কেউ বিষাক্ত খঞ্জর দিয়ে মসজিদে, কিন্তু শাহাদাত আমাদের মিরাস। আমার ফুবুর মাতালে খালি কটু নজরে বাজারে বাজারে ঘোরানো হয়, এটা কি আমাদের পরম্পরা? ছোট বোন 3.5 বছর, ইয়াজিদ বলে দাসী হিসেবে বিক্রি করে দে। হুসাইনের মেয়ে মা ফাতেমার নাতি, নবীর সন্তান, এদিকে চাবুক দিয়ে মারতো। বাস শেষ করলাম।
কি নাকি কিভাবে দেব তার জড়ে মেরে গাল লাল করে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন রিদান বিকাদাহি তসলিমান লিআমরিহ। পাক পরওয়ারদিগারা বিহাক্কে মুহাম্মাদি ওয়ালে মুহাম্মদ, এ মাবুদ বিহাক্কে খুনে ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমাদের এই পরওয়ারদিগার যত মুমিন মুমিনা তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ জানাই। হয়তো কারোর বাসায় কেউ অসহায়, কেউ কারোর বাসায় বিমার, সব মানুষই আমরা গ্রেফতার একটা না একটা জিনিস নিয়ে আমরা পরিশান আছি। পাক পরওয়ারদিগার আমাদের সেই পরিশানির হাত থেকে মুক্তি দান করো। পাক পরওয়ারদিগার যুগের ইমাম আজকাল নিজের দাদা হুসাইন ইবনে আলীর আজাদারিতে কালো পোশাক পরে কোন কোন মজলিসে কোন কোন সফে মাতামে যায়। আমরা পাক পরওয়ারদিগার তানার পায়ের ধুলি যেন আমাদের আশেপাশেও অনুভব করতে পারি। পাক পরওয়ারদিগার মৃত্যুর পরে আমাদের এই অশ্রু যেন কবরে গিয়ে জ্যোতি হয়ে যায়, সেই তৌফিক দান করো। পাক পরওয়ারদিগার যদি কোনো মুমিন মুমিনা মকরুজ থাকে বেহাক্কে হযরতে মুসলিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তাকে কর্জ থেকে দেনদার থেকে উদ্ধার করে দিও। এ পাক পরওয়ারদিগার যুগের ইমামের আবির্ভাব তাড়াতাড়ি করে দিও। আর হযরতে আলী আসগর আলাইহিসসালাতু ওয়াসসালামের কাটা ঠোঁটের ওয়াসতা, সেই হুরমুলার তীর যেখানে লেগেছিল সেই রক্তের ফোঁটার ওয়াসতা, ফিলিস্তিনের মাসুম মাসুম শিশুদের গণহত্যা যেন বন্ধ হয়ে যায়। যুগের ইমামের আবির্ভাব তাড়াতাড়ি করে দাও। রব্বে তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। মাতামে হুসাইন।